শারীরশিক্ষার লক্ষ্য কি? শারীরশিক্ষার লক্ষ্য, লক্ষ্য মানে কি? যে জায়গাটা তুমি পৌঁছাতে যাচ্ছ, সবার মনের মধ্যে একটা লক্ষ্য তৈরি হয়ে যায় যখন সে পড়াশুনো করে বা যে কোনো কাজের ভেতরে একটা লক্ষ্য স্থির করে নেয় যে আমি এইখানে পৌঁছাবো। এবার তার জন্য অনেকগুলো উদ্দেশ্য তোমাকে অতিবাহিত করতে হবে জীবনের মধ্যে থেকে। সেইগুলো হচ্ছে লক্ষ্য। যে আমি আজকে পিএইচডি করব, ফিজিক্যাল এডুকেশনে আমি পিএইচডি করব। তাহলে তোমাকে পিএইচডি করার জন্য আগে আগে যে সমস্ত লক্ষ্যগুলো আছে, সেই উদ্দেশ্যগুলো আছে, সেগুলো তোমাকে পূরণ করতে হবে। যেমন বলা যায় তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, তারপরে বিপিএড করতে হবে, তারপরে এমপিএড করতে হবে, তারপরে নেট পরীক্ষায় বসতে হবে, তারপরে গিয়ে তুমি পিএইচডির জন্য এলিজিবল হবে বা পিএইচডির জন্য অ্যাডমিশন নিতে পারবে। এটাই তো তোমার লক্ষ্য কি? পিএইচডি। তো পিএইচডি, শারীরশিক্ষারও তেমন একটা লক্ষ্য আছে। শারীরশিক্ষার যে লক্ষ্যটা, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ শারীরশিক্ষার গুরুত্ব যদি তোমার ভালো থাকে, তুমি যদি লক্ষ্যটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জীবন খুব সুন্দরভাবে কাটবে। কারণ শারীরশিক্ষা এমনই একটি বিষয় যেটা তোমার, যখন থেকে তুমি পড়া শুরু করছো তখন থেকে তুমি জানছো শারীরশিক্ষা সম্পর্কে, অর্থাৎ শরীর সম্পর্কে তুমি জানছো। তো শরীর সম্পর্কে জানতে গিয়ে, আর এখনকার দিনে শরীর সম্পর্কে যদি তুমি জেনে যাও, তোমার সুস্থ থাকতে তুমি বাধ্য, তোমাকে কেউ অসুস্থ করতে পারবে না। শারীরশিক্ষা এমনই একটা সাবজেক্ট, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো কি বলেছে লক্ষ্য? কি বলেছে লক্ষ্য? বলেছে সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ বা হোলসাম ডেভেলপমেন্ট। হোলসাম ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীনকে যদি আমরা ভাঙি, দেখো সর্বাঙ্গীনকে যদি আমরা ভাঙি বাংলা কথায়, সর্ব যোগ অঙ্গ, এই দুটো দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে সর্বাঙ্গীন। সর্ব মানে কি? সব। অঙ্গ মানে কি? সমস্ত যে অঙ্গগুলো আছে মানুষের দেহে, সেটার কথা বলছে সর্ব অঙ্গ। তার থেকে কি তৈরি হয়েছে? সর্বাঙ্গীন বিকাশ। বিকাশ মানে আমাদের যে বৃদ্ধি, সেটাকে বলা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ। বোঝাতে পারলাম যে শারীরশিক্ষার লক্ষ্যটা কি? সর্বাঙ্গীন বিকাশ বা হোলসাম ডেভেলপমেন্ট। আমরা লক্ষ্যটা দেখেছি, এবার আমরা দেখব উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্য না থাকলে তো লক্ষ্যে পৌঁছানো যাবে না। তো লক্ষ্যতে যাওয়ার জন্য আমাদের কি কি উদ্দেশ্যগুলো পূরণ করা দরকার, কি কি উদ্দেশ্যগুলির দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার, সেটা আমরা এখন দেখে নেব। শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে শারীরিক বিকাশ। শারীরিক বিকাশ অর্থাৎ শারীরিক বিকাশ। দুই, মানসিক বিকাশ। তিন, সামাজিক বিকাশ। চার, অনুভূতির বিকাশ। পাঁচে হচ্ছে স্নায়ুর বিকাশ। শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ বা মেন্টাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট, অনুভূতির বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, স্নায়ুপেশির বিকাশ